নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শুক্রবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী 21তম সমাবর্তন শুরু। মুখ্য অতিথিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় ডিগ্রি প্রদান। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করল হিন্দু সমন্বয় মঞ্চ। জন্মদিনে সৈয়দ মুস্তফা আলী সাহিত্য উৎসবের সূচনা। উৎসবের আয়োজন করল বঙ্গ সাহিত্য সম্মেলন করিমগঞ্জ শহর কমিটি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। আসাম বিশ্ববিদ্যালয়ের দুদিনব্যাপী 21তম সমাবর্তন শুরু। মুখ্য অতিথি উপাচার্য অধ্যাপক ডাক্তার নীলিমা গুপ্তার উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান শুরু। শুক্রবার থেকে দুদিনব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের 21তম সমাবর্তন শুরু হয়েছে। এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্ত মঞ্চে সকাল 11:30 থেকে সমাবর্তন শুরু হয়। সমাবর্তনে মুখ্য অতিথি হিসেবে মধ্যপ্রদেশ সাগরের ডাক্তার হরি সিং গৌড়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার নীলিমা গুপ্তা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল প্রাক্তন অরূপ রাহা। উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার রাজীব মোহন পন্ত, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদ্যুষ কিরণ নাথ সহ অন্যান্য অধ্যাপকবৃন্দ। এদিন ডিলেট, পিএইচডি, এমফিল, এমএ, এমকম, এমএসসি, বিটেক, এমটেক, এমবিএ সহ বিভিন্ন বিভাগের ডিগ্রি প্রদান করা হয়। We have received many messages from distinguished personalities across the country who join Assam University family in congratulating our students for their success. I convey their message to you all. These distinguished personalities include our former Chancellor, Professor Tahir also, whose message was presented here. I join along with my Assam University family to congratulate all of you for this success, and we are celebrating this success here. Degrees come with a lot of responsibilities. Achievements come with a lot of responsibilities, and today Bharat is standing on a threshold where we are again trying to enter, making Bharat a Vishnu again. We are going through this very golden phase which our Honorable Prime Minister calls it Amrit Kal. You are going to be the leader who will be leading us in this Amrit Kal. This university has empowered you with right kind of education. I congratulate the whole Assam University family, teachers, our non-teaching employees, and everyone who has contributed in your success for grooming you all so well, so that you can lead the nation nicely. শুক্রবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শহরের বিভিন্ন স্থান থেকে 5টি প্রতিবাদী মিছিল বের হয়ে একত্রিতভাবে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে প্রতিবাদী সাব্যস্ত করেন। বক্তব্য রাখতে গিয়ে প্রতিবাদীকারীরা তাদের অভিমত জানান, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে এবং বরাকেও দিন দিন যেভাবে লাভ জিহাদ, ল্যান্ড জিহাদের ঘটনাসহ বিভিন্ন মঠ মন্দিরে আক্রমণ করা হচ্ছে তা দেখে বসে থাকা যায় না। এ নিয়ে হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়করা আহ্বান করেছেন, এগুলির প্রতিবাদে শুধুমাত্র হিন্দু সমাজ নয়, অন্যান্য সমাজেরও প্রতিনিধিরা এ বিষয়ে যেন মুখ খুলেন, অন্যায়ের প্রতিবাদ করেন এবং বাংলাদেশের সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানান এবং বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে মৌলবাদী সংগঠনের দ্বারা হিন্দু মা বোনেদের উপর অত্যাচার চালাচ্ছে তা কোনো মতে মেনে নেওয়া যাবে না বলে জানান এবং হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। আজকে হিন্দু সমন্বয় মঞ্চের উদ্যোগে বিভিন্ন হিন্দু সংগঠন, বিশেষ করে রাষ্ট্রীয় বজরং দল, মাতৃশক্তি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যেসব ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে হিন্দু সনাতনী ধর্মের পক্ষ থেকে সাধুবাদ জ্ঞাপন করছি, অভিনন্দন, শুভেচ্ছা
জ্ঞাপন করছে এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছে। আপনারা বাংলাদেশে বিশেষ করে কিছুদিন পূর্বে যে আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন উগ্রবাদী ছাত্র নামধারী তারা সরকারের পতনের মধ্য দিয়ে এমন এক চক্রান্তে পরিশেষে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। এরা আর কেউ নয়, এরা কোনো ছাত্র নয়, ছাত্র নামধারী একটা জামাত সংগঠন উগ্রবাদী। তাদের উদ্দেশ্য আমরা বার দেখতে দিই, কিছুই দুর্গা পূজা আসুক, কালী পূজা আসুক, সরকার পরিবর্তন হয়, তখনই শুধু হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন লুণ্ঠন শুরু করে দেয়। কি অপরাধ, হিন্দুদের কি অপরাধ ছিল? তারা সেই দেশের নাগরিক, বারবার হিন্দুদের উপর অত্যাচার আমরা কখনো সহ্য করব না। আমরা এর ধিক্কার জানাচ্ছি। বর্তমান যে সরকার, এই জামাতির সরকার, ডক্টর ইউনূস, তিনি সমন্বয়ের নাম ধারণ করে আজকে গুপ্ত হিন্দু হামলা চালাচ্ছে, হিন্দু নির্যাতন চালাচ্ছে, মা বোনদেরকে রাত্রে। 1904 সালের ঠিক আজকের দিনেই এই করিমগঞ্জ শহরে জন্মেছিলেন বাংলা সাহিত্যের অন্যতম কবি, প্রাবন্ধিক, রম্য লেখক সৈয়দ মুজতবা আলী। তার জন্মদিন উপলক্ষে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের করিমগঞ্জ শহর কমিটির ব্যবস্থাপনায় আজ স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে সৈয়দ মুজতবা আলী সাহিত্য উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রাধিকা রঞ্জন চক্রবর্তী। সঙ্গে ছিলেন শহর সমিতির সভাপতি অরবিন্দ পাল, করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য, সংস্থার সম্পাদক নন্দকিশোর বণিক প্রমুখ। শুরুতে স্বাগত ভাষণ রাখেন নন্দকিশোর বণিক। এরপর সৈয়দ মুজতবা আলীর জীবন ও সৃষ্টি নিয়ে খুব সুন্দর বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি তার বক্তব্যে সৈয়দ মুজতবা আলীর জীবনে কিভাবে রাবীন্দ্রিক প্রভাব পড়েছিল, কিভাবে শান্তিনিকেতন পড়ার সময় কবিগুরুর সান্নিধ্যে এসেছিলেন এবং বিশ্বজননী মুজতবা হয়ে ওঠার একাধিক প্রেক্ষাপট খুব সুন্দরভাবে নিজের বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন তিনি। বক্তব্যের আসর শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবারের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মাসুক আহমেদ। আগামীকাল থাকছে সেমিনার। এই সেমিনারে সৈয়দ মুজতবা আলীর অখণ্ড বাঙালি চেতনার শীর্ষক আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডাক্তার তপোধীর ভট্টাচার্য। রবিবার সকাল 11টায় অনুষ্ঠানের সভায় অন্যতম আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ বিবেকানন্দ মহন্ত। সৈয়দ মুজতবা আলীর পরিচয় উপস্থাপন করবেন মাসুক আহমেদ। দুপুর 2টায় থাকছে সাহিত্য আসর। দেখার চেষ্টা করতে পারি। প্রথমত মুজতবা আলীর যে পরিচয়, সেটা আমাদের এই মাটির সঙ্গে পরিচয়। আমরা শুরুতেই শুনেছি যে তিনি অবিভক্ত ছিলেন যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, বহু আগে 1904 সালে আসাম রাজ্যের অধীনে এই করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। সেই সুবাদে আমরা সবাই মুজতবা আলীর উত্তরাধিকারী এবং এই মুজতবা আলী যে একজন শুধু করিমগঞ্জবাসী হয়ে পরে কি করে বিশ্বজনীন একটা পরিচিতি লাভ করলেন, সেই জায়গাটুকুও হয়তো আমাদের একটু ধরার বিষয়। মুজতবা আলী এই অঞ্চলে জন্মগ্রহণ করলেও আমরা দেখেছি তার পরিচয় শুধুমাত্র পরবর্তীতে করিমগঞ্জ নয়, সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে। এবং তার সঙ্গে যে মানুষটার সম্পর্ক এবং যার নাম উচ্চারণ না হলে মুজতবা আলী পর্যন্ত পৌঁছানো যাবে না, তিনি হচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়াই কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে সপ্তাহে 6 দিনের পরিবর্তে 3 দিন ক্লাস করানো হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের। কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার হটকারী সিদ্ধান্তে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্কুলের ছাত্রছাত্রীরা।
পিডব্লিউডি বিভাগের অনুমোদন ছাড়াই মাস কয়েকদিন আগে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার নির্দেশে কোনো কারণ ছাড়াই রাতারাতি ভেঙে ফেলা হয়েছে প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার ভূঁইয়ার আমলে নির্মিত অত্যন্ত ভালো অবস্থায় থাকা উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষের একটি পাকা শ্রেণীকক্ষ। এমনিতেই স্কুলের শ্রেণীকক্ষের প্রচণ্ড অভাব, এর উপর মাত্র কয়েক বছর পূর্বে নির্মিত এই শ্রেণীকক্ষটি বিভাগীয় অনুমতি ছাড়াই ভেঙে ফেলার ফলে চরম বিপাকে পড়েছেন ছাত্রছাত্রীরা। দ্বিতীয় বর্ষের শ্রেণীকক্ষ না থাকায় বর্তমানে প্রথম বর্ষের শ্রেণীকক্ষের ভেতর সপ্তাহে 3 দিন করে ক্লাস করানো হচ্ছে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে। শিক্ষা বিভাগের অনুমোদন ছাড়া এভাবে ক্লাস করানোর ফলে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। সপ্তাহে 6 দিনের জায়গায় 3 দিন ক্লাস করানোর ফলে পরীক্ষার কোর্স কোনোভাবেই সম্পন্ন হবে না বলে অভিমত প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা। অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার এই মনগড়া সিদ্ধান্তের ফলে ফাইনাল পরীক্ষার ফলাফল চূড়ান্তভাবে খারাপ হওয়ার আতঙ্ক তাড়া করছে ছাত্রছাত্রীদের মনে। আর এভাবে নিজের ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিনিবিনি খেলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিভাবক মহল। তাই স্কুলে শিক্ষার হাল ফেরাতে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সিরাজুল আম্বিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আসামের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ছাত্রছাত্রী সহ অভিভাবক মহল। দুজন ফার্স্ট ইয়ার হয়নি, তোমরা যে স্কুলের ক্লাস রেগুলার হয়নি তো সপ্তাহে 3 দিন পুরা যেদিন ক্লাস হয় এদিন পুরা পরীক্ষা পুরা ক্লাস হয়নি? পুরা ক্লাস আমার খালি ইংলিশ হয় আমরা আর এগ্রিকালচার ও দুইটা হয়নি আর হয় না নি? সপ্তাহ টিচার নাইনি? সপ্তাহ যে 3 দিন হয় ক্লাস এটা স্যারে কিছু কইছেন এখানে সপ্তাহ 3 দিন? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রুম নাই এর লাগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রুম নাই? তো তোমরা স্যারে কিছু কইছো না নি? হ্যাঁ, তোমরা সপ্তাহে 3 দিন কইছো, তোমরা সপ্তাহে 3 দিন করিয়ে যাও আর ক্লাস মাত্র 2টাও হয়, এগ্রিকালচার আর ইংলিশ। আরো আছে তারা অন্য ছাত্র আরো অন্য সাবজেক্ট আছে তারাটাও হয়, আমরা একটা তো। তোমরা কিটা সাবজেক্ট? আমরা তো বাংলা, ইংলিশ, অ্যাডভান্স বেঙ্গলি, লজিক, এগ্রিকালচার আর কম্পিউটার সায়েন্স। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে ডিজে হয় নাই, মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাছ ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। এই আলোৱা গ্ৰীণ টি আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাও। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাও। তোজো কি হল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্ৰাই কৰক মাত্ৰ 10 টকাত, মাত্ৰ 10 টকাত। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। মুথুত ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুত ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা,
কৰ পৰা পঢ়ি আছা ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কন্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৰৰক ষ্টাইলিছ হৰৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল ফসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি হৈ গৈছে ইজি লিকটা দাগ এই দাগ গুছুৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ ইয়াৰ ডকখন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুছুৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. गिलोय, आंवला और पिपली जैसे 9 आयुर्वेदिक गुणों से बना एप्टिवेट अब एक नए पैक में ये जगाए अच्छी भूख साथ ही इम्यूनिटी बढ़ाए No matter the noise outside, enjoy the quiet inside with noise-cancelling windows from Asahi System Windows. मम्मी भिंडी नहीं मम्मी भूख नहीं अब तक ये हो रहा था विद एक्टिवेट अब ये होगा मम्मी बहुत भूख लगी है इसमें है 9 आयुर्वेदिक गुण जो जगाए अच्छी भूख यानी घर के खाने की भूख एक्टिवेट की अच्छी भूख अब एक नए पैक में ফিরে এলাম বিরতির পর করিমগঞ্জে জেলা জুলুসে মোহাম্মদিয়া কমিটির উদ্যোগে বিশাল শোভাযাত্রার আয়োজন বিশ্বনবীর জন্মদিনে জুলুসের শোভাযাত্রায় নিষিদ্ধ করা হলো মিউজিক যুক্ত ইসলামিক সঙ্গীত বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের সঙ্গে সঙ্গতি রেখে সীমান্ত জেলা করিমগঞ্জেও জোরকদমে চলছে জুলুস উদযাপনের প্রস্তুতি এতে করিমগঞ্জে নিষিদ্ধ করা হয়েছে মিউজিক যুক্ত ইসলামিক সঙ্গীত এ নিয়ে বৃহস্পতিবার রাতে করিমগঞ্জ শহরের সেটেলমেন্ট স্থিত সৈয়দ মাফিদুল হোসেনের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এদিনের সংবাদ মেলে আয়োজকরা জানান বিশ্ব মানবতার মুক্তির দূত পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শান্তির বাহক পয়গম্বর হযরত মুহাম্মদ সাহেবের জন্মদিবসে উপলক্ষে আগামী 16 সেপ্টেম্বর রোজ সোমবার জুলুসের শোভাযাত্রা বের করা হবে এদিন সকাল 8টায় করিমগঞ্জের মাইজডিহি বড় মসজিদ প্রাঙ্গণ থেকে এই শান্তি মিছিল করিমগঞ্জ শহরের প্রধান সড়ক অতিক্রম করে কানাইশাইল হারুন রশিদ ক্যাটেল মার্কেট গিয়ে সমাপ্ত হবে বলে জানান আয়োজকরা আমি করিমগঞ্জ জেলা জুলুস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসিডেন্ট হিসেবে আপনারা সবাই অবগত আছেন আগামী 16 সেপ্টেম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শান্তির মিছিল হয় সেটেলমেন্ট থেকে হারুন রশিদ মার্কেট কমপ্লেক্স পর্যন্ত আমি আমার জেলাবাসীকে আমন্ত্রণ জানাইতেছি ইহার মধ্যে এসে শরীক হওয়ার জন্য বিশেষ করে আমার টাউনের আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানাইতেছি আমরা ভারতবাসী ঐক্য চাই আমরা অনৈক্য চাই না এই দিন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অমানসিক অত্যাচার হয়েছে বা হচ্ছে এবং মাজার ভাঙ্গা হচ্ছে কিছু দুষ্কৃতিকারীরা তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে আমরা ভারতবাসীর সঙ্গে করিমগঞ্জ জেলা বাংলাদেশি এইসব নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাবো এবং আজেরও সাংবাদিক সম্মেলনের মধ্যে আমি এই বাংলাদেশের এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ধিক্কার জানাইতেছি আমাদের এই প্রোগ্রামের মধ্যে ডিজে এবং মাইক গান বাজনা এইগুলা নিষেধ থাকবে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেহেতু শান্তির মিছিল সুন্দর করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই প্রোগ্রামে এসে শরীক হবেন আগামী 16 সেপ্টেম্বর গাড়ির ব্যাটারি ও টেপ চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা হাতে নাতে আটক করে এক চোরকে এমনই এক চুরির ঘটনা সংঘটিত হলো কালাইনের কলেজ রোড এলাকায়
জানা যায় দামচড়ার বাসিন্দা আসাউদ্দিন বরভুইয়ার ছেলে জাহিদুল ইসলাম বরভুইয়া অনেকদিন থেকে এই চুরির ঘটনা করে আসলেও তাকে পাকড়াও করতে পারেননি কেউ। বৃহস্পতিবার কালাইনের কলেজ রোড দিয়ে গাড়ির ব্যাটারি ও একটি টেপ চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের নজরে আসলে তাকে আটক করতে সক্ষম হন। আরও জানা যায় জাহিদুলের বাড়ির দামছড়া এলাকার তার শ্বশুরবাড়ি কালাইনের পার্শ্ববর্তী এলাকায়। এরপর এই চুরকে উত্তম মাধ্যম দিয়ে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সমঝে দেন। পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা যায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শুক্রবার থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে দুদিনব্যাপী 21তম সমাবর্তন শুরু। মুখ্য অতিথিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে শুরু হয় ডিগ্রি প্রদান। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করল হিন্দু সমন্বয় মঞ্চ। জন্মদিনেই শহীদ মুস্তফা আলী সাহিত্য উৎসবের সূচনা। উৎসবের আয়োজন করল বঙ্গ সাহিত্য সম্মেলন করিমগঞ্জ শহর কমিটি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।